গোপালগঞ্জ শহরের সড়কটিতে বিসিক শিল্পনগরী থেকে মহিলা কলেজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে রাখা হয়েছে শতাধিক ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি। শুধু তাই নয়, রাস্তার ওপরই ট্রাক ও কাভার্ড ভ্যানে উঠানো নামানো হচ্ছে মালামাল। এ কারণে সড়কটিতে সৃষ্টি হয় তীব্র যানজট। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সড়কটি যেন জেলা শহরে মানুষের কাছে বিস্ফোরা হয়ে উঠেছে। আমাদের গোপালগঞ্জে যদি একটা বাস টার্মিনাল থাকতো এটা রাখার জন্য, তাহলে খুবই ভালো হতো। যেহেতু নাই, এইগুলো থাকার কারণে আমাদের এখানে যানজটের সৃষ্টি হয় এবং আমাদের চলাচলের জন্য খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মেয়র সাহেবের কাছে অনুরোধ রাখবো যে এখানে যেন প্রতিবন্ধক সৃষ্টি না হয়, সেজন্য ট্রাক স্ট্যান্ডে উন্নত সরানোর জন্য অনুরোধ থাকবে। যেভাবে আমরা ট্রাক রোডের পারে রাখি, মানুষের চলাচলে ভোগান্তি হয়। সড়কের উপর ট্রাক রাখার কারণ জানতে চাইলে এর মালিক ও শ্রমিকরা জানান, টার্মিনাল না থাকায় বাধ্য হয়ে তারা এমনটা করছেন। কোনো টার্মিনাল নেই, আমরা ব্যাট দেই, ট্যাক্স দেই, সব কিছু আমরা ঠিকমতো দেই, কিন্তু আমাদের কোনো প্রশাসন বা আমরা অনেক জায়গায় গেছি, আমাদের দেবে বলে কোনো টার্মিনাল দিচ্ছে না। সবাই আমাকে আশ্বাস দিচ্ছে আমাদের, কিন্তু আমাদের কোনো স্থান দেয় নাই। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, গোপালগঞ্জে অতি তাড়াতাড়ি একটা ট্রাক টার্মিনাল দিলে আমাদের ট্রাকগুলো রাখার এবং শ্রমিকগুলো বিভিন্ন জায়গাতে টিপ মারে এসে সেখানে বিশ্রাম করার জন্য একটা সুবিধা হয়। বারবার আশ্বাস দেওয়া হলেও আজও নির্মাণ হয়নি টার্মিনাল। ট্রাক মালিক সমিতিকে দ্রুত টার্মিনাল নির্মাণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের বাস টার্মিনাল সংলগ্ন জায়গায় আমরা ট্রাক স্থাপনের পরিকল্পনা নিয়েছি, অথবা ট্রাক মালিক সমিতির সাথে আলোচনা করে সুবিধাজনক শহরের সুবিধাজনক জায়গায় আমরা ট্রাক স্ট্যান্ড করব। শ্রমিক ইউনিয়নের হিসাব মতে গোপালগঞ্জ জেলায় প্রায় 500 ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান রয়েছে। এই সংখ্যা বাড়ছে প্রতি মাসেই। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।